সুপ্রিয় সাংবাদিকবৃন্দ ও প্রাণপ্রিয় মদন উপজেলাবাসী, আমি হাসান আল বান্না, আমার পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম আকন্দ, সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান, বর্তমান সাধারণ সম্পাদক মদন উপজেলা বিএনপি ও স্বত্বাধিকারী মেসার্স রোশন এন্টারপ্রাইজ মদন বাজার। গত 10 জুন তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই জৈনিক আফরোজা খানম মিলা নামীয় ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রপাগান্ডামূলক বিভ্রান্তিকর একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে বলা হয়, পৌর নির্বাচন কেন্দ্রিক প্রচারণায় তার এক সমর্থক নাসিম খানকে জৈনিক কোনো ব্যক্তি হুমকি দিয়েছে এবং তাকে পরবর্তীতে মারধর করেছে। আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগও সেখানে সংযুক্ত করা হয় এই স্ট্যাটাসে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন দেশে এখনো স্থানীয় সরকার নির্বাচনে তফসিল ঘোষিত হয়নি। কবে কখন তফসিল ঘোষিত হবে তার কোনো সুস্পষ্টতা নেই। তারপর না আসবে নির্বাচনী প্রচারণার প্রশ্ন। এখন কে প্রার্থী আর কে প্রার্থী না তার কোনো নিশ্চয়তা নেই কোনো দলীয় নির্দেশনা। তাছাড়া গত 13 জুন রাতে 71 টিভির ফেসবুক পেজে আমি ও আমার পিতার বিরুদ্ধে জৈনিক কল্পনা নামক এক মহিলার ফলস ফেব্রিকেটেড ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে করা একটি অভিযোগপত্র প্রদর্শন করে এবং তাদের মিথ্যার মূরকে অন্তঃসার শূন্য ইন্টারভিউ দিয়ে একটি অপপ্রচারমূলক গৈবলসীয় খায়দায় একটি প্রতিবেদন প্রচার করে, যা সম্পূর্ণ বানোয়াট এবং আমার পিতার রাজনৈতিক জনপ্রিয়তাকে হুমকি মনে করে একটি সুস্পষ্ট রাজনৈতিক চক্র যারা নিজেরা রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন উক্ত নাসিম খান পিতা মৃত হাবিবুর রহমান খান। সে মদন পৌর ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। বিগত আওয়ামী লীগের আমলে সে তার পাড়ায় দলীয় প্রভাবে অনেক মানুষকে নির্যাতন করেছে। সে একজন সন্ত্রাসী প্রকৃতির মানুষ। প্রকৃত ঘটনা হচ্ছে, গত 1.5 বছর আগে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স রোশন এন্টারপ্রাইজ থেকে উক্ত নাসিম খান 1.5 লাখ টাকার সিমেন্ট বা কিনে সে তার পুরো একতলা বাড়ির দেয়ালের প্লাস্টার করায় এই সিমেন্ট দিয়ে। বিগত 1.5 বছর ধরে দিচ্ছি, কিছুদিন পর দিব এসব বলে সে দোকানের পাওনা টাকা পরিশোধ করে না। সপ্তাহখানিক পূর্বে আমাদের দোকানের ম্যানেজার নাজমুল হাসান মদন বাজার মেন রোডে টুটুল ফার্মেসির সামনে নাসিম খানের সাথে সাক্ষাৎ হলে তখন তাকে দোকান বাকি টাকা পরিশোধ করার জন্য তাগিদ দিলে সে নাজমুলের সাথে অসামঞ্জস্য ভাষায় কথা বলে এবং টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তখন তাদের মধ্যে দোকানের বাকি নিয়ে কথা কাটাকাটি হয়। এই হচ্ছে মূল ঘটনা, যা মদন বাজার মেন রোডের অনেক দোকানদার, অনেক প্রত্যক্ষদর্শী মানুষ যার সাক্ষী। প্রিয় সাংবাদিকবৃন্দ ও মদন উপজেলাবাসী, আপনারা জানেন আমিও আমার পিতা রফিকুল ইসলাম আকন্দ মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে মদনে মাদকের ভয়াবহতা ও ইয়াবা সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। তাছাড়া সামাজিক অবক্ষয় রোধে কোনো অসৎ চরিত্রের মহিলা যেন পতিতাবৃত্তি না করতে পারে ও জুয়ার আসর যেন না বসতে পারে, সেই ব্যাপারে আমিও আমার পিতা সবসময় সামাজিক সচেতনতা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, জৈনিক আফরোজা খানম মিলার সাথে নাসিম খানের যুগ সাজস কিভাবে? এখন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা মদন বাজার এলাকাবাসী যতদূর শুনতে পাই, উক্ত নাসিম খান ও আফরোজা খানম মিলার ছোট মেয়ের জামাই নাসির খান পাঠান তারা উভয়ে ইয়াবা আসক্ত এবং তার একসাথে ইয়াবা বিক্রি করে ও সাপ্লাই সিন্ডিকেটের সাথে জড়িত। তাছাড়া আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী কল্পনা আক্তার, সে নাসিমের আপন খালাতো বোন এবং সে পতিতাবৃত্তির সাথে জড়িত বলে এলাকাবাসীর মুখে মুখে আলোচনায় রয়েছে। এখন আমিও আমার পিতা মাদকের বিরুদ্ধে অবস্থান নয়, মদনের ইয়াবা সিন্ডিকেটগুলো আমাদের বিরুদ্ধে একজোট হয়েছে এবং আমাদের মিথ্যা অপবাদমূলক অভিযোগে অভিযুক্ত করে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, যেন আমরা মাদকের বিরুদ্ধে, পতিতাবৃত্তির বিরুদ্ধে, জুয়ার বোর্ড চালানোর বিরুদ্ধে আরো শক্ত অবস্থান না নিতে পারি এবং আমরা যেন ওই অপপ্রচারে ভীত হয়ে যাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই বিষয়টি আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন। পরিশেষে বলতে চাই, একটি ব্যবসায়িক দোকান বাকির সংক্রান্ত ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার স্বার্থে একটি কুচক্রী মহল ও ইয়াবা বিক্রি সিন্ডিকেটগুলো আমার পিতার রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তাকে ভয় পেয়ে এবং আমার ব্যক্তিগত জনবান্ধব ও সাধারণ মানুষের সাথে ভালো আচরণ ও এই অল্প বয়সে আমার উপর মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাকে বিনষ্ট করার লক্ষ্যে তার আমার ও আমার পিতার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে সত্যের বিজয় অসম্ভাবী, মিথ্যার পতন সুনিশ্চিত ইনশাল্লাহ। অবশেষে আমি আল কোরআনের একটি আয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 18, যার বাংলা অর্থ হচ্ছে, বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, ফলে তার মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং নিমিষেই তা বিলুপ্ত হয়। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।